হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লিমিট চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে সেঙ্গেজের বইতে যে অঙ্কগুলো করাচ্ছিলাম তার 47 নম্বর অঙ্কতে শুরু করবো। অর্থাৎ তোমরা দেখবে সেঙ্গেজ বইয়ের যে লিমিট এক্সারসাইজ আছে তার 47 নম্বর কোশ্চেনটা স্টার্ট করবে, কারণ এর আগের ভিডিওতে 7 নম্বর পার্ট পর্যন্ত 1 থেকে পুরো 46 বা 46 নম্বর কোশ্চেন আমি সমাধান করে দিয়েছিলাম। যা দেখুনি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক সবথেকে সহজ এবং সরল করে যাতে তোমাদের বোঝাতে পারি। তো আজকে আমরা 47 স্টার্ট করবো। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 47 নম্বর কোশ্চেনটা কী বলছে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1/x + 1 ইন্টু tan πx + 1 ডিভাইডেড বাই 2x + 2 ইজ ইকুয়াল টু। কোনটা সঠিক হবে বলছে, দেখো খুবই সুন্দর কোশ্চেনটা আছে। কোশ্চেন নাম্বার 47 কী বলে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1/x + 1 tan, তারপরে কী আছে দেখো tan ব্র্যাকেটের মধ্যে πx + 1 ডিভাইডেড বাই কত আছে দেখো 2x + 2 এটা আছে। এর ভ্যালুটা কত হবে বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও। ফার্স্ট অপশান কী আছে, ফার্স্ট অপশান বলেছে কি এখানে 2/π-1, 2/π-1। দ্বিতীয় নম্বর অপশানটা দেখে নাও, দ্বিতীয় নম্বর অপশানটা কী হচ্ছে π + 1/2, π + 1/2। তিন নম্বর অপশানটা দেখে নাও কী আছে, 3 নম্বর 2/π + 1, 2/π + 1। চার নম্বর অপশানটা কী বলছে দেখো, চার নম্বর অপশানটা বলছে কি 2π + 1, 2π + 1/π-1। তো কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে এটা কীভাবে সমাধান করবো, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1/x + 1 যেমন সেটা রাখলাম। ট্যানকে কটে কনভার্ট করবো, তাহলে কী হবে দেখে নাও, আমরা tan πx বা এটা হচ্ছে টোটালটা থিটা ভাবি, তাহলে tan থিটা তাহলে কী হবে cot π/2 মাইনাস πx + 1/2x + 2। দেখো না, tan cot π/2 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয় tan থিটা হয়ে যায়। তাহলে আমরা tan থিটা করলাম cot π/2 বা 90 মাইনাস থিটা করলাম। থিটা কোনটা, এই টোটালটা থিটাকে ভাবলাম। এবার দেখো না, এটাকে আমরা সমাধান করবো একটু। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1/x + 1 ইন্টু এখানটায় কথা হবে দেখো cot, তাহলে এটা যদি সমাধান করা যায়, সমাধান করলে কী হবে দেখো, এখান থেকে 2 কমন যাবে, এখানে 2x + 2, তার মানে আমরা এটাকে বলতে পারি 2 কমন নিয়ে x + 1। ওকে, তার নিচে লসাগু কত হবে দেখো 2x + 1, তাহলে 2 2 চলে যাবে, x + 1 পায়ের সঙ্গে গুণ হলে πx + π মাইনাস πx - 1। ওকে, এখানে অবশ্যই 2 হবে দেখো, এখানে দেখো 2x হয়ে গেছে, শুধু এখানে দেখো 2x + 1 2x + 1 নিচে আছে, তাহলে এখানে শুধু মাইনাস πx - 1 এটা হবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1/x + 1 ইন্টু cot ব্র্যাকেট দিলাম, দেখো πx কেটে যাচ্ছে, তাহলে উপরে কত আছে দেখো π - 1 π-1/2x + 1। ওকে, 2x + 1 এইটা। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, দেখো কীভাবে লিখবো দেখে নাও। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, ওকে, ডিভাইডেড বাই আমি 1/x + 1 রাখলাম, আর নিচে দেখে নাও এটা কী করলাম, কটকে ট্যান করলাম, কারণ cot মানে 1/tan, cot থিটা হচ্ছে কি 1/tan থিটা, তাহলে 1/tan থিটা, tan থিটা মানে হচ্ছে কি ওইটাকে বলছি দেখো না π/2 π-1/2 ডিভাইডেড বাই x + 1। কী করলাম দেখো না, এখানটায় কি কটকে ট্যানে কনভার্ট করলাম, cot থিটা মানে 1/tan থিটা, তাহলে 1/tan থিটা নিচে আসলো, π/2 π-1/2 x + 1, তাহলে π-1/2টাকে উপরে করলাম ডিভাইড বাই x + 1 করলাম, আর এখানে কী আছে দেখো 1/x + 1। তাহলে এটাকে আমরা কীভাবে সাজাবো দেখো ইকুয়াল টু এখানে কী দিতে হবে π-1/2, তাহলে এখানে আমরা কী করবো দেখো লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, এখানে কী হচ্ছে না π -1
বাই 2 বাই এক্স প্লাস 1 এটা দিলাম, কিন্তু এটা তো উপরে ছিল না, এখানে ছিল না, তাহলে এক্সট্রা নিয়ে আসলাম। তাহলে এক্সট্রা যখন নিয়ে আসবো তখন এটা আমি কী করবো, গুণও করে দেবো। দেখুন তাহলে এটাকে আমরা 2 বাই পাই মাইনাস 1 করলাম, 2 বাই পাই মাইনাস 1 করলাম, কারণ 2 বাই পাই মাইনাস 1 করে এই 2 কেটে যাবে, পাই মাইনাস 1 কেটে যাবে। তাহলে এখানে এক্স প্লাস 1 হচ্ছে, আর এখানে কত আছে দেখুন, tan পাই মাইনাস 1 বাই এখানে 2x প্লাস 1 করলাম। এবার 2 বাই পাই মাইনাস 1টাকে আমি কমন নেবো, তাহলে কমন নিলে কী হবে দেখুন, তাহলে ইকুয়াল টু 2 বাই পাই মাইনাস 1 কমন গেল, লিমিট x টেন্স টু ইনফাইনাইট, উপরে তাহলে কত হচ্ছে দেখুন, পাই মাইনাস 1 বাই 2 এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে দেখুন, tan, এখানে tan, তাহলে এখানে এক হচ্ছে পাই মাইনাস 1 বাই 2 এক্স প্লাস 1। তাহলে দেখে নাও, তাই এই টোটালটার মান কত, এই টোটালটার মান দেখে নাও কত হবে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট পাই মাইনাস 1 বাই 2 এক্স প্লাস 1 ডিভাইড বাই tan পাই মাইনাস 1 বাই 2 এক্স প্লাস 1। তাহলে দেখে নাও এটা পুরো রিপিট হয়ে যায়, তাহলে এটাও 1 হবে। তাহলে ইকুয়াল টু এর মান কত আসবে, 2 বাই পাই মাইনাস 1। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে দেখে নাও, 2 বাই পাই মাইনাস 1, এইটা 1 হয়ে যাবে। ওকে, এটার মান 1, তাহলে 2 বাই পাই মাইনাস 1, এটা হচ্ছে অপশান 1, 1 নম্বর অপশান ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও কীভাবে করলাম, স্টেপগুলো ভালো করে ফোকাস করো যে কীভাবে আমি করলাম, কীভাবে আমরা ট্যানটাকে কটে কনভার্ট করলাম, সেটাকে আবার পুনরায় ট্যান করে আবার আমরা এক্স বাই ট্যান এক্স এই অর্ডারে সাজালাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 48 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস রুট এক্স ডিভাইড বাই কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইজ, এর ভ্যালু কত বলেছে দেখো না, খুবই সহজ আছে কোশ্চেনটা। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের সেঙ্গেজ পাবলিকেশন যে বই আছে ক্যালকুলাস পার্ট, সেঙ্গেজ পাবলিকেশন বইয়ের ক্যালকুলাস পার্ট, সেই পার্ট থেকেই করাচ্ছি লিমিট চ্যাপ্টারটা। ওকে, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে। তা দেখে নাও, তাহলে কোশ্চেন নাম্বার 48। ওকে, কোশ্চেন নাম্বার 48, কোশ্চেনটা কি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, তারপরে কে দেখে নাও 1 মাইনাস রুট এক্স বাই কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ওকে, কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এর ভ্যালুটা কত হবে, এটা এর মান কত হবে বের করতে বলেছে, খুবই সহজ। তাহলে অপশানগুলো আমরা লিখে ফেলি, 1 2 3 4। ওকে, অপশানগুলো কী কী আছে, 4 হাফ 2 4 হাফ 2 1 4, 4 হাফ 2 1 4। ওকে, তাহলে এর মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এটা খুব সহজ আছে, তাহলে আমরা কীভাবে সমাধান করবো আগে দেখে নাও। তো স্টার্টিং করবো কি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস রুট এক্স বাই কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তো এখানে আমরা কী করবো দেখে নাও, 1 মাইনাস রুট এক্স আছে, তার অপোজিট সাইন দিয়ে গুণ করে দেবো, 1 প্লাস রুট এক্স বাই 1 প্লাস রুট এক্স। ওকে, এটা করলাম। তাহলে উপরে কী আসবে দেখে নাও, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী ফর্মুলা এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কী হবে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 1 স্কোয়ার 1, আর রুট এক্স স্কোয়ার করে শুধু এক্স হবে। ওকে, ডিভাইডেড বাই নিচে কী আছে দেখুন, কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, আর এটাকে 1 প্লাস রুট এক্স। এবারে দেখে নাও, এবারে আমরা এক্স ইকুয়াল টু কী ধরে নেবো, সেটা কি দেখে নাও, এক্স ইকুয়াল টু আমরা কস থিটা ধরলাম। ওকে, এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে কস ইনভার্স এক্স কী হবে দেখে নাও, কস ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে, শুধু থিটা। তাহলে এখানে বসাবো দেখে নাও, তাহলে যেখানে বসাই কী পাবো দেখে নাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস ইনভার্স এক্স হচ্ছে থিটা, তাহলে থিটা স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট অফ কস থিটা। ওকে, এইটা এবার দেখে নাও,
এখানে থিটা করেছি, তাহলে এক্স টেন্স টু 1 হবে না, তাহলে এখানে চেঞ্জ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে দেখে নাও, এক্স ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে কস হবে কস থিটা ইকুয়াল টু কস 0, কারণ কস 0 টি 1, তাহলে থিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স টেন্স টু 1 হলে থিটা টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে এখানটা কী হবে, লিমিট, তাহলে এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, কি দেখে নাও, লিমিট থিটা টেন্স টু 0, দেখে নাও লিমিট থিটা টেন্স টু 0। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, এটাকে আমরা দুটো পার্টে ভাঙবো, সেটা কি দেখে নাও, ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0। আচ্ছা 1 মাইনাস কস টু থিটা, তাহলে কী হয়, 1 মাইনাস কস টু থিটা করলে 1 মাইনাস কস টু মানে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা স্কোয়ার, এটা ইন্টু 1 বাই, এখানে লিমিট করে দিচ্ছি, লিমিট থিটা টেন্স টু 0 1 প্লাস রুট কস থিটা, ওকে 1 বাই রুট কস থিটা। এবার দেখুন এটা আমরা বুঝতে পারছি থিটা বাই 2 আছে, তাহলে এখান থেকে যদি আমরা 2 করে দিই 1 বাই 2 করে কি আসবে দেখো না, এইটা তো আমরা 2 হয়ে যাচ্ছে দেখে নাও, 1 প্লাস 1 বাই 2 2 হয়ে যাবে। এখানে কি পাচ্ছি দেখে নাও, এখানটায় আমরা পাচ্ছি লিমিট থিটা টেন্স টু 0 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইড বাই থিটা স্কোয়ার আছে তাই না, থিটা স্কোয়ার বাই 2, এই দুইটাকে এখানে এর নিচে নামালাম, কিন্তু স্কোয়ার করতে গেলে আর একটা 2 লাগবে। তাহলে আমরা একটা কাজ করছি, এটাকে থিটা স্কোয়ার বাই 2 ইন্টু 2 ইন্টু 2 করলাম। তাহলে এই দুইটা এখান থেকে এসছে, এই দুইটা এইটা, আর এখানে এক্সট্রা 2 এর জন্য দিলাম, কেন দিলাম দেখে নাও, ইন্টু এখানে দেখো থিটা টেন্স টু 0 বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলে কী হবে 1 বাই 1 প্লাস রুট 1। তাহলে এখানটা কত হচ্ছে দেখে নাও, এটা 1 বাই 2 বাইরে আসবে, তাহলে 1 বাই 2 বাইরে, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই 2 বাই, এটা হচ্ছে দেখে নাও থিটা বাই 2 টোটালটার হোল স্কোয়ার, দেখে না কত হচ্ছে এটা, আমি এখানে 1 বাই 2টা বের করলাম, 1 বাই 2 যেটা ছিল সেটা বের করলাম বাইরে, এখানে দেখে নাও থিটা স্কোয়ার বাই 4, তাহলে থিটা স্কোয়ার বাই 4 মানে থিটা বাই 2 এর হোল স্কোয়ার, এটা সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখান থেকে বলতে পারি সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 টোটালটা হোল স্কোয়ার ইন্টু এখানে কত 1 বাই 2, তাহলে টোটাল কত দেখে নাও, একটা টোটাল মান হচ্ছে 1, তাহলে এটা হাফ, এটা হাফ, তাহলে 1 বাই 4, তাহলে অ্যান্সার কত আসছে দেখে নাও 1 বাই 4, অর্থাৎ অপশান 4, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। যেখানে কীভাবে আমরা সমাধান করলাম, এটা খুব জটিল টাইপই লাগছিল, সেটাকে আমরা সিম্পলিফাই করলাম, সেখানে তারপরে এক্স ইকুয়াল টু কস থিটা ধরলাম, কারণ দেখে নাও এখানে কস আছে, সেটা দেখো এবার যখন এক্সকে কস থিটা কনভার্ট করবো তখন এক্স টেন্স টু 1 হলে থিটা টেন্স টু কত সেটা বের করতে হবে, সেটা বের করলাম, সেটা সিম্পলভাবে সমাধান করলে খুব সহজে উত্তরটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন 49 নম্বর কোয়েশ্চেনটা কী বলে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 সাইন ব্র্যাকেটের মধ্যে এক্স কস এক্স ডিভাইডেড বাই কস এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু, খুবই সুন্দর কোয়েশ্চেন আছে দেখে নাও, এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে কোয়েশ্চেনটা দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 49, ওকে কোয়েশ্চেন নাম্বার কী কথা বলেছে 49, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 সাইন ব্র্যাকেটের মধ্যে এক্স কস এক্স বাই, নিচে কি আছে দেখো, নিচে আছে কি কস এক্স সাইন এক্স, ওকে এক্স সাইন এক্স, এর ভ্যালু কত হবে দেখে নাও, অপশানগুলো দেখে নাও, 1 নম্বর অপশান 2 3 4, অপশানগুলো কী কী বলে দেখে নাও, 0 পাই বাই 2 পাই 2 পাই, 0 পাই বাই 2 পাই 2 পাই, ওকে দেখে নাও এটা খুব সহজেই সমাধান করা যাবে, কীভাবে দেখে নাও, তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করে দেখে না, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, ওকে তাহলে উপরে যেটা আছে দেখে নাও সাইন এক্স কস এক্স, এটাকে রাখলাম, নিচেটা কী করে দিলাম দেখে নাও, কসকে আমরা সাইনে কনভার্ট করবো, কী হবে দেখে নাও সাইন পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে এক্স সাইন এক্স, ওকে এটা পেয়ে গেলাম। এবার দেখুন এটাকে আমরা কীভাবে সাজাবো, এইটা হচ্ছে কনসেপচুয়াল দেখবা, এটাই হচ্ছে ট্রিকের, তাহলে দেখে নাও লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 সাইন এক্স কস এক্স বাই
একটা কাজ করছি, এক্স কস এক্স, এখানেও আমরা এক্স কস এক্স দিলাম। ওকে, এখানে এক্স কস এক্স এটা এখানে আছে বলে এখানে দিলাম, কিন্তু নেই তো এখানে, তাহলে এটা একটা কাজ করতে পারি আমরা, ইনটু এখানে এক্স কস এক্স গুণ করলাম। ওকে, এখানে এক্স কস এক্স গুণ করলাম, ডিভাইডেড বাই এখানে কি আছে দেখে নাও, এখানে আমি আছে কি সাইন পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স। এটা এবার একটা কাজ করলাম, এখানে সাইন পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স, এর নিচে আমি এটা করলাম কি পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স। এবার দেখুন এটা তো ছিল না, এইটা আমরা এক্সট্রা নিয়ে এসেছি, সেই কারণে করবো কি এখানেও উপরে গুণ করে দেবো, তাহলে এটা করবে কি পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স। তা দেখে নাও আলটিমেট আমরা কী করলাম সেটা দেখে নাও, সেটাকে যদি আমরা সাজাই তাহলে কী পাবো, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 সাইন এক্স কস এক্স বাই এক্স কস এক্স। ওকে, ইন্টু আবার লিমিট দিলাম, লিমিট বা 1 বাই, ওকে আমরা দিলাম কি 1 বাই লিমিট এক্স টেন্স টু 0, ওকে এক্স টেন্স টু পাই বাই 2, এক্স টেন্স টু পাই বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস এক্স সাইন পাই বাই 2 এক্স সাইন এক্স। ওকে, ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স। ওকে, এটা ইন্টু এরপর দেখে নাও তাহলে আছে কি দেখে নাও আবার লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, উপরে আছে দেখে নাও এক্স কস এক্স ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স। কেন করলাম দেখে নাও, এটা এই জন্য সাজালাম যে এগুলো 1 হয়ে যাবে, দেখে নাও এইটাও 1 এইটাও 1, কারণ পাই বাই 2 দেখে নাও এক্সের জায়গায় পাই বাই 2 বসলে পাই বাই 2 সাইন এক্স পাই বাই 2 1, তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 0 চলে আসছে, তাহলে এটাও 1 এইটাও 1, তাহলে আলটিমেট আমরা পেলাম কি দেখানো। তাহলে এখানে যদি একটা মুছে দিই, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমরা এটা কীভাবে সমাধান করছি। অঙ্কগুলো একটু বড় আছে, কিন্তু বুঝতে হবে স্টেপগুলো যে কোনটাকে আমরা কীভাবে রূপান্তর করছি, সেই রূপান্তরগুলো ভালো করে বুঝতে হবে নিজেকে। তাহলে এটা আমরা কত পাচ্ছি দেখে নাও, এটা 1 পাচ্ছি 1 ইন্টু এটা কত পাচ্ছি 1 বাই 1 ইন্টু, তাহলে এটা কী পাচ্ছি দেখে নাও, এখানে আলটিমেট পেলাম আমরা লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, ওকে এক্স টেন্স টু পাই বাই 2 এক্স কস এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স সাইন এক্স। ওকে, তার মানে আমরা এইটা পেলাম দেখে নাও। এটাকে কতভাবে আমরা সমাধান করে সিম্পল একটা রূপ নিয়ে আসলাম, এটাকেও আমরা খুব সহজেই সমাধান করতে পারবো দেখে নাও। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটাকে একটু মুছে দিচ্ছি নিচে, তাহলে দেখে নাও এখানে একটা কাজ করছি, এক্স ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ হলো। ওকে, এক্স ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ, তাহলে এক্স দেখে নাও এক্স টেন্স টু পাই বাই 2 হলে, এক্স টেন্স টু যে পাই বাই 2 হয়, এক্সের জায়গায় পাই বাই 2 বসলে তাহলে এইচ, তাহলে এখান থেকে বলতে পারি কি এইচ টেন্স টু 0, দেখে নাও এক্স টেন্স টু পাই বাই 2 হলে এইচ টেন্স টু আমার 0 হয়ে যাবে, তাহলে সেটা এখানে বসাবো দেখে নাও। তাহলে যদি বসিয়ে দিই ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 পাই বাই 2 প্লাস এইচ, এখানে কস পাই বাই 2 প্লাস এইচ ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস পাই বাই 2 প্লাস এইচ, আর এখানে সাইন পাই বাই 2 ওকে প্লাস এইচ। ওকে, সাইন পাই বাই 2 প্লাস এইচ, আমরা এক্সকে প্রত্যেক জায়গায় পাই বাই 2 প্লাস এইচে কনভার্ট করে দিলাম। এবার দেখে নাও এটা কীভাবে সমাধান করবো, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 কস পাই বাই 2 প্লাস এইচ, তাহলে কার ঘরে গেছে সাইনের ঘরে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন হবে, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস বা আমরা এখানেও লিখতে পারি পাই বাই 2 প্লাস এইচ মাইনাস সাইন এইচ। ওকে, মাইনাস সাইন এইচ ডিভাইডেড বাই এখানে দেখে নাও পাই বাই 2,
যা সাইন পাই বাই টু প্লাস এইচ, সাইন পাই বাই টু প্লাস এইচ কোথায় যাচ্ছে? সাইনের ঘরে। তা সাইনের ঘরে পজিটিভ হবে, তা সাইন পাই বাই টু জন্য কস হয়ে যাবে। তাহলে এখান থেকে নাও পাই বাই টু মাইনাস পাই বাই টু কস এইচ, তারপরে দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস কস এইচ, এটা পেলাম। তাহলে দেখো সিম্পলিফাই করে এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে যদি এই দুটো থেকে যদি পাই বাই টু কমন নিয়ে নিই, কী পাবো দেখে নাও। আর এখান থেকে মাইনাস আছে, মাইনাসটা বাইরে বের করে দিচ্ছি, মাইনাস বাইরে গেলে লিমিট এইচ টেন্স টু 0 পাই বাই টু প্লাস এইচ সাইন এইচ ডিভাইডেড বাই, এখান থেকে যদি পাই বাই টু কমন নিয়ে নিই 1 মাইনাস কস এইচ, ওকে, মাইনাস কস এইচ। এখানে অবশ্যই একটা এইচ আছে, দেখে নাও এখানে এইচ আছে, সেই জন্য এখানে একটা মাইনাস দিয়ে এইচ গুণ হবে, দেখে নাও পাই বাই টুর সঙ্গে যেমন গুণ হলো এটা এইচের সঙ্গে গুণ হবে, তাহলে এইচ কস এইচ। এবার আমরা কাজ করবো একটা, যে উভয় পক্ষে আমরা এইচ দিয়ে ভাগ করব, অর্থাৎ এই টোটালটাকে এইচ দিয়ে ভাগ করব, আর এই টোটালটাকে এখানে একটা এইচ আছে, ওকে, এইচ দিয়ে ভাগ করব। তাহলে এইচ দিয়ে ভাগ করলে কী পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু, মাইনাসটা বাইরে আছে বাইরে রাখছি, মাইনাস লিমিট এইচ টেন্স টু 0, তাহলে দেখে নাও পাই বাই টু প্লাস এইচ সাইন এইচ বাই এইচ ডিভাইডেড বাই, এখানে দেখে নাও পাই বাই টু যদি একটু বাইরে যায়, তাহলে পাই বাই টু ব্র্যাকেট হচ্ছে 1 মাইনাস কস এইচ বাই এইচ মাইনাস কস এইচ, কারণ দেখো না এই এইচ আর এই এইচ কেটে যাবে। এবারে আমরা এইচের মান 0 বসিয়ে দেবো, তাহলে 0 বসালে কী হবে দেখো না, তাহলে মাইনাস ছিল এখানে 0, এর সাইন এইচ বাই এইচ, এটা 1 হয়ে যাচ্ছে তাই না, সাইন এইচ বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0, এটা 1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত পাচ্ছ উপরে পাই বাই টু ডিভাইড বাই, নিচে কত হচ্ছে দেখো না পাই বাই টু, এইচের মান 0 আর কস এইচ 0, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে 0, এটা হচ্ছে মাইনাস কস 0 হচ্ছে 1, তাহলে এটা 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু পাই বাই টু। তাহলে আলটিমেট আমার অ্যান্সারটা কত আসবে দেখো না পাই বাই টু। ভালো করে দেখে নাও, এইচের মান 0, তাহলে এখানে পাচ্ছি কি পাই বাই টু লিখলাম, 1 মাইনাস কস 0 মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এই টোটালটা 0 মাইনাস কস 0 1, তাহলে -1 লিখলাম, তাহলে এই মাইনাস প্লাস, তাহলে পাই বাই টু। তাহলে সঠিক উত্তর হচ্ছে পাই বাই টু, অপশন 2, অপশন 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 50 নম্বর কোশ্চেনটা কী বলছে, লিমিট এক্স টেন্স টু 0, ব্র্যাকেটের মধ্যে দেখে নাও এখানে হচ্ছে কি, অবশ্যই এখানে বক্স ফাংশন দিয়েছে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স বাই এক্স মড is where mod x box function represent the greatest integer function, এর মান কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে এটা, আমাকে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুটো দেখতে হবে এই কোশ্চেনটা, তবে সমাধান করা সম্ভব হবে, কারণ মড দেওয়া আছে। দেখে নাও কোশ্চেনটা, এটা মড দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 50 কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0, ওকে, লিমিট এক্স টেন্স টু 0 বক্স ফাংশন 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ওকে, ই টু দি পাওয়ার এক্স, তারপরে দেখে নাও সাইন এক্স বাই এক্স, এটা মডের মধ্যে আছে, ওকে, এর ভ্যালু কত হবে? অপশানগুলো লিখে দিই, অপশানগুলো কী বলছে দেখে নাও, -1 1 0, এটা হচ্ছে -1 1 0, ওকে, আর 4 হচ্ছে নান অফ দিস, ওকে, -1 1 0 ডাজ নট এক্সিস্ট, এটা হচ্ছে কি ডাজ নট এক্সিস্ট। দেখা যাক এর অ্যান্সারটা কত আছে। তাহলে প্রথমে আমরা করবো কি, লেফট হ্যান্ড লিমিট প্রথমে পজিটিভ আনবো, তাহলে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কত হবে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, ওকে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে 0 প্লাস নিলে কী হবে দেখে নাও, 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ওকে, সাইন এক্স বাই এক্স, এটা কী হবে, মড এক্সটা কি প্লাস হয়ে যাবে, কারণ প্লাস নিচ্ছে দেখে নাও, 0 প্লাস মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে দেখে নাও, এখানে দেখে নাও যখন এক্স গ্রেটার দেন 0 হবে তখন মড এক্স ইকুয়াল টু এক্স, আর এক্স লেস দেন 0 হলে মড এক্স, ওকে, ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এখানে এক্স গ্রেটার দেন 0 প্লাস দিয়েছে, তাহলে এটা হবে প্লাস হবে এটা, তাহলে এখান থেকে নাও লিমিট এক্স টেন্স টু
যদি 0+ বসাই দেখো এখানে কি হবে, যদি লিমিটটা বসিয়ে দিই এটার মান কত হয়ে যাচ্ছে, এটা 1, এটা আমরা 1 জানি। এখানটায় কত হচ্ছে দেখে নাও, এখানে x = 0 বসাই, বক্স ফাংশন দিলাম 1 - e⁻0+, ওকে 0+, এটা 1, কারণ sin x/x 0 দিলে 1 হয়ে যাবে। এটা 0+ মানে কি আমরা জানি কি e⁻0 = 1, যে কোনো পাওয়ার 0 1 হয়ে যায়। তার মানে ভালো করে বুঝে নাও, এর কনসেপ্টটা বুঝে নাও আগে। 1 আমি এখানে দেখাচ্ছি 1 - 1 = 0, 1 - 1 = 0। 0+ মানে কি, এটা 0+ মানে বোঝাচ্ছে এটা 1 1 - 1+, বক্স ফাংশনের মধ্যে আছে। তার মানে যখন এটা 1 - 1+ হবে তখন এটা 0 নয় -0 হয়ে যাবে। ওকে, এটা শুধু 0 নয় -0 হবে, কারণ আমরা যদি এটাকে প্লাস দেখে নাও, এটা যে নর্মাল হয়ে গেলে এটা যখন প্লাস হবে, ভালো করে বুঝে নাও, এই যে 1 - 1+ হবে তখন এটা 1 থেকে একটু বেশি, কারণ x টেন্ডস টু 0+ মানে কি এক্স্যাক্ট 0 নয়, 0 থেকে স্লাইটলি বেশি, সামান্য বেশি হবে। ওকে, সামান্য বেশি। তাহলে যখন এই মানটা বসাবো তাহলে 1+ হবে, 1+ মানে কি 1 থেকে সামান্য বেশি, তাহলে 1 থেকে সামান্য বেশি 1 থেকে যদি বিয়োগ করি তাহলে সেটা নেগেটিভে চলে আসবে, 0 আসবে না, 0 থেকে কম হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা পাবো কত, এইটা পাবো আমরা 0- বা আমরা বলতে পারি কি -0। ওকে, এটাকে এইভাবে না বলে আমরা এটাকে দিয়ে দিই এভাবে 0-। ওকে, 0-। 0- মানে কি 0- কি -1, 0- মানে 0 থেকে কম কত হতে পারে, মাইনাসের দিকে চলে যাবে, তখন মাইনাস থেকে গেলে সেটা কী হবে -1 হয়ে যাবে। 0 থেকে কম কি আছে, একদম ইন্টিজার ভ্যালু, ভালো করে দেখো 0 থেকে কম ইন্টিজার কি হবে সেটা -1 হবে, সেই জন্য এই লিমিটের ভ্যালুটা কত হবে -1 হবে। নেক্সট পরেরটা দেখে নাও, পরেরটা রাইট হ্যান্ড লিমিটটা দেখে নাও। এটা রাইট হ্যান্ড লিমিট হলো, লেফট হ্যান্ড লিমিটটা দেখে নাও। লেফট হ্যান্ড লিমিট = লিমিট x টেন্ডস টু 0-, দেখুন x টেন্ডস টু 0- mod 1 - e⁻x, ওকে sin x বাই, এবার দেখুন mod x-টাকে আমরা কি করব -x করব, mod x-টা কি করব -x করব, কারণ এখানে x <0, আমি একটু আগে লিখলাম x <0 হলে mod x-টা -x হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা যদি আমি বাইরে বের করে দিই, মাইনাস লিমিট x টেন্ডস টু 0-, ওকে x টেন্ডস টু 0-, তাহলে কত হবে দেখে নাও 1 - e⁻x, ওকে sin x বাই x। তখন দেখে নাও তাহলে 1 মাইনাস লিমিট এই মানটা যদি বসিয়ে দিই দেখে নাও, তাহলে এখানটা যদি মানটা বসিয়ে দিই তাহলে 1 - 1 স্লাইডলি 1-এর থেকে কম, তাহলে 0+ হবে। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটা sin x/x, এটা sin x/x কত হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কি 0+, তাহলে 0+ হলে কি 1, তাহলে -1, এটা 1 পেলাম, কিন্তু এই মাইনাসের জন্য এটা -1 পেলাম, তাহলে এক্স্যাক্ট আমরা পাবো কত -1। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই পাচ্ছি কত -1, তাহলে -1, তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন 1 -1, তাহলে -1 ইজ এ রাইট অ্যান্সার। এখানে কনসেপ্টটা ভালো করে ফলো করবে, এখানে mod <0 জন্য মাইনাস এসেছিলো, সেই মাইনাস জন্য -1, আর এখানে প্লাস এসেছিল, কিন্তু 1 থেকে বেশি একটু মাইনাস করলে সেটা 0-র কম হয়, আর 0-র কম যদি বক্স ফাংশনের মধ্যে থাকে সেটা 1 লিখতে হবে। ওকে, তাহলে সেই জন্য -1 লিখলাম আমরা, কারণ 0-র কম কি হচ্ছে -1, আর 0-র বেশি হলে কি +1, সেটা +1 লিখেছি 0+-এর জন্য, কিন্তু এটা মাইনাস বেরিয়ে এসছে বলে আলটিমেট এটা পাবো কত -1 পাবো। তাহলে উভয় ক্ষেত্রেই আমার লিমিটটা কত আসলো -1, তাহলে অবশ্যই লিমিটটা এক্সিস্ট করবে আর তার ভ্যালুটা হবে কি -1। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 51, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে, লিমিট x টেন্ডস টু 0, x e⁻x - 1 - cos x ইজ ইকুয়াল টু, খুবই সহজ কোশ্চেন আছে। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সমাধান করবো দেখে নাও। Question number 51, limit x tends to 0, x 1 - e⁻x, ওকে কী বলে দেখে নাও, e⁻x - 1, e⁻x
এক্স মাইনাস ওয়ান, ওকে, এটা ডিভাইড বাই ওয়ান মাইনাস কস এক্স, ওকে, ওয়ান মাইনাস কস এক্স। এর ভ্যালুটা কত দেখে নাও, 1 2 3 4। এর ভ্যালু কত বলছে দেখে নাও, ভ্যালু হচ্ছে 0 ইনফাইনাইট মাইনাস 2 প্লাস 2, 0 ইনফাইনাইট মাইনাস 2 প্লাস 2, ওকে। তাহলে দুটো দিয়েছে, কোনটা সঠিক হবে দেখে নাও। এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স মানে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, ওকে, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এর স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স আছে, এখানে একটা কাজ করবো দেখে নাও, ইকুয়াল টু এখানে আমরা একটা কাজ করছি লিমিট এক্স টেন্স টু 0, ওকে, এক্স টেন্স টু 0, এখানে এক্স স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার বাই 4, ওকে, এক্স স্কোয়ার বাই 4 দিলাম ইন্টু আমরা পরে দিচ্ছি এখানে এক্স স্কোয়ার বাই 4 করলাম, এখানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। কী করলাম দেখে নাও, শুধু এক্স ছিল, সেখানে এক্স স্কোয়ার বাই 4 করলাম, এটা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ছিল, ওকে, এটা করলাম ইন্টু, তাহলে এক্স স্কোয়ার বাই 4 করলাম, এখানে এক্স গুণ করলাম নিশ্চয়ই, তাহলে এক্স ভাগ করতে হবে, তাহলে 1 বাই এক্স করতে হবে একটা, তবে এই এক্স কেটে এক্স হবে একটা, আর 4 করলাম দেখে নাও, তাহলে এখানটা নিশ্চয়ই 4 গুণ করতে হবে, এক্স স্কোয়ার বাই 4, তাহলে 4 বাই এক্স এটা গুণ করলাম ইন্টু এখানে আর কি আছে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1। সিম্পল লজিক দেখে নাও, আমাকে সাইন স্কোয়ার এসছে মানে এটাকে স্কোয়ার করতে হবে, তবে এটা 1 আসবে, তাহলে কেন এক্স স্কোয়ার বাই 4 করলাম, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে এক্স ছিল এক্স স্কোয়ার করলাম, তাহলে 1 বাই এক্স, এখানে 4 ছিল, এখানে 4 করলাম, তাহলে এটা মিলে গেল, ওকে। তাহলে এখানে 2, এই 2 কাটবে, এখানে 2 পেলাম, এই 2টাকে বাইরে বের করছি, তাহলে 2 বাইরে গেল, তাহলে কী আছে দেখে নাও, লিমিট এখানে দেখে নাও এক্স বাই 2, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু তারপরে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এই এক্সটা, আমি এই 2টাকে বাইরে বের করে দিয়েছি দেখে নাও এখানে। তাহলে এর মান কত, এর মান 1, এর মান 1, তাহলে কত পাচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1, 1 ইন্টু 1 ইকুয়াল টু 2। তার রাইট অ্যান্সার ইজ এ 2, অর্থাৎ অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। দেখবেন কত ছোটো ছিল অঙ্কটা আর খুবই সহজ ছিল অঙ্কগুলো। এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, দেখবে বোর্ডে যে বিশেষ করে ক্লাস 11-12 যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তোমাকে খুব একটা টাফ লাগবে না, খুব ইজি লাগবে, ওকে। আর এইগুলো যদি প্র্যাকটিস করো, সেঙ্গেজে বইটা বারবার বলছে, সেঙ্গেজে বই ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমার যে ডব্লিউবি জেই মেন এবং জেই অ্যাডভান্স অঙ্কগুলো অতটা কঠিন লাগবে না। নর্মালি যেমন তুমি বোর্ড এক্সাম দিয়ে ডাইরেক্ট যদি পরীক্ষায় বসো, সেখানে যতটা টাফ আর যেইভাবে কোশ্চেন ফেস করবে, এই বইগুলো যদি ভালো করে ফোকাস করে ভালো করে প্র্যাকটিস করে দেখবে অনেকটাই কোশ্চেন তোমার ইজি লাগবে। আর খুব একদম বলছি না যে তুমি একবার এক চান্সই পেয়ে যাচ্ছ, তাহলে যদি ফার্স্ট তুমি শুধু এইভাবে বোর্ড এক্সাম এবং এন্ট্রান্সের দুটো একসঙ্গে পড়াশোনা করো, কমসে কম তোমার খুব টাফ লাগবে না, অবশ্যই কোশ্চেনগুলো জানা পাবে। আর যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, দেখবে অবশ্যই ফার্স্ট চান্সে তুমি পেয়ে যেতে পারো, ওকে। নেক্সট কোশ্চেন দেখো 52 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, লিমিট এখানে বলছে ইফ এফ এক্স ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফাইনাইট n ব্র্যাকেটের মধ্যে x টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, দেন ফর x গ্রেটার দ্যান 0 y গ্রেটার দ্যান 0 f অফ x y ইজ ইকুয়াল টু, কী বলছে কোশ্চেনটা দেখে নাও, খুবই সহজ কোশ্চেনটা। দেখে নাও কোশ্চেনটা কী বলছে, কোশ্চেন নাম্বার 52, এফ অফ এক্স ইকুয়াল টু কী বলছে লিমিট n টেন্স টু ইনফাইনাইট n, তারপরে x টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, ওকে। x টু দি পাওয়ার কী বলে দেখে নাও, x টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, ওকে, এটা বলছে। তারপর বলছে দেখে নাও এফ অফ এক্স গ্রেটার দ্যান 0 y গ্রেটার দ্যান 0 যদি হয়, তাহলে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ, অপশানগুলো আগে লিখে ফেলি। অপশানটা কী আছে কেন, প্রথম অপশানটা অপশান এ এফ অফ এক্স এফ অফ ওয়াই। দ্বিতীয় অপশানটা দেখেন কী বলেছে, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। তৃতীয় নম্বর অপশানটা এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই।
4 নম্বর অপশনটা কি বলছে দেখুন, 4 নম্বর অপশনটা বলছে কি এখানে নন অফ দিস। ওকে, নন অফ দিস। তা দেখুন এটা আমরা খুবই সহজে সমাধান করতে পারবো। কীভাবে দেখুন, অতএব এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফাইনাইট n x টু দি পাওয়ার 1/n মাইনাস 1। তাহলে একটা কাজ করছি, লিমিট n টেন্স টু ইনফাইনাইট x টু দি পাওয়ার 1/n মাইনাস 1/1/n করলাম, এই nটাকে এখানে ভাগ করলাম। তাহলে একটা কাজ করছি, 1/n ইকুয়াল টু m ধরলাম। তাহলে n টেন্স টু ইনফাইনাইট হলে m টেন্স টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যদি বসিয়ে দিই লিমিট m টেন্স টু 0 x টু দি পাওয়ার m মাইনাস 1/m। তাহলে এর ভ্যালু কত দেখে নাও, এর ভ্যালু হচ্ছে কি log x বাই ln, একই জিনিস log x। ওকে, আমি log দিলাম, এটা বেস ই ধরবে। তাহলে এখান থেকে আলটিমেট পেলাম কি, তাহলে অতএব f অফ x ইকুয়াল টু log x। তাহলে আমরা যদি f অফ y লিখি তাহলে সেটা কত হবে, log y। ওকে, তাহলে আলটিমেট আমরা f অফ এক্স ওয়াইটা বের করতে পারি দেখো। তাহলে এখানে বলতে পারি কি, অতএব f অফ এক্স ওয়াই ইকুয়াল টু log এক্স ওয়াই। দেখে নাও এখানে f অফ এক্স ছিল, এক্সের জন্য আমরা এক্স পেয়েছি, তাহলে f অফ এক্স ওয়াই ইকুয়াল log এক্স ওয়াই হবে। আর log এক্স ওয়াই, লগের গুণ মানে হচ্ছে কি লগের যোগ, তাহলে এখানে log x প্লাস log y। তো log x এর মান কত, f অফ x প্লাস log y হচ্ছে কি f অফ y। রাইট অ্যান্সার ইজ f অফ x প্লাস f অফ y। তাহলে অপশানটা দেখে নাও, অপশান 2, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। দেখে নাও আজকে 47 থেকে 52 পর্যন্ত অঙ্ক করালাম, কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।